नमस्कार बंधुरा आज के आमी गरम भाते प्रथम भाते खाওয়ার জন্য কুমড়ো উচ্ছে ভাজা করব। তার জন্য এখানে নিয়েছি কুমড়োটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কুমড়োটা একটু কেটেছি একটুখানি চোকলা রেখে রেখে, মানে খোসা রেখে রেখে কুমড়োটা কেটেছি। তাতে কি হবে, কুমড়ো ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছেগুলোকে একটু এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে উচ্ছের বদলে করলাও নিয়ে নিতে পারেন। এই কুমড়ো উচ্ছে ভাজাটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা কুমড়ো উচ্ছে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। তাহলে চলুন রান্নায় চলে যাই। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এই কুমড়ো উচ্ছেটা ভাজা কিন্তু একদমই সহজ আর সময়ও প্রচণ্ড কম লাগে। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এই কুমড়ো উচ্ছে ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। অনেকে ভাজা বলে, অনেকে বটি বলে, এক একজন এক এক রকম নামে ডাকে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার নিরামিষ বলে আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে। দেখুন বন্ধু, ফোড়নটা আমার হয়ে গেছে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে উচ্ছেটাকে দিয়ে দেবো। উচ্ছেটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, পুড়িয়ে ফেলতে হবে না। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার উচ্ছেটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তাতে কি হবে, উচ্ছের যে তিতা ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। আর যদি কুমড়ো উচ্ছে একসঙ্গে যদি দিয়ে দেন তাহলে উচ্ছের তিতা ভাবটা কুমড়োর মধ্যে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়োটা দিয়ে দেবো। এবার কুমড়ো উচ্ছে একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখন নুন দেবো না, কেন উচ্ছে ভাজার সময় কিন্তু নুন আর হলুদ দিয়েছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, কুমড়ো উচ্ছেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। দেখুন দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। আর উচ্ছে তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো উচ্ছে ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগে। এইভাবে যদি আপনারা বানিয়ে নেন বাড়িতে
গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম কিন্তু তিতা লাগবে না। আর যারা পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।